Hosanna, Hosanna, Hosanna in the highest. ईश्वर से लिपटे रहो, उसे मत त्यागो, जिससे अंत में तुम्हारा कल्याण हो। ईश्वर से लिपटे रहो, इसे मत त्यागो, जिससे अंत में तुम्हारा कल्याण हो। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা বাইবেলে একটা বাণী শুনব। বাইবেলের বাক্য হচ্ছে, খ্রিস্ট যিশুর ইচ্ছা যখন মানুষকে সৃষ্টি করে সেই সময় থেকে ঈশ্বরের ইচ্ছা যে আমরা প্রভুর সঙ্গে চিরস্থায়ী থাকতে। যিশু শিষ্যদের যখন ডাকলেন তাই বললেন। মার্কোস মঙ্গল সমাচারে অধ্যায় 3 পদ সংখ্যা 13 থেকে, সেই সময় তিনি পর্বতে গিয়ে উঠে নিজেই যাদের ইচ্ছা করলেন তাদের কাছে ডাকলেন, তাই তারা তার কাছে এলেন। আর তিনি 12 জনকে এই উদ্দেশ্যে নিযুক্ত করলেন, তারা যেন তারা তার সঙ্গে সঙ্গে থাকবেন, তিনি তাদের প্রচার করতে প্রেরণ করবেন। ঈশ্বরের ইচ্ছা যে আমরা ঈশ্বরের সঙ্গে চিরস্থায়ী থাকে, কারণ এইটা ঈশ্বর থেকে আশীর্বাদ পেয়ে থাকতে হবে। ঈশ্বর থেকে আলাদা হলে আশীর্বাদ নষ্ট হয়ে যায়। যেমন এই পৃথিবীতে সমস্ত গাছপালা, গরু, ছাগল, মুরগি, সব কিছু, জীবজন্তু সব কিছু সূর্যর আলোতে চলে। সূর্য যদি উদিত না হয় সব কিছু উল্টা হয়ে যাবে, মরে যাবে। ঘাসপালা মরে যাবে, পশু পাখিগুলো মরে যাবে, গরুগুলো মরে যাবে, জীবজন্তুগুলো মরে যাবে, কারণ এরা সূর্যের আলো বিনা, সূর্যের রোদ বিনা থাকতে পারবে না। সমস্ত কিছু সূর্য কেন্দ্র করে চলে। ঈশ্বরের শিক্ষা আছে, এই পৃথিবী যদি সূর্য কেন্দ্র করে চলছে, মানুষ ঈশ্বর কেন্দ্র করে মাত্র চলতে পারবে। ঈশ্বর থেকে আলাদা হলে সে ব্যক্তির ক্ষণমতো সুন্দর লাগবে না, অবশ্যই সে ব্যক্তি মরে যাবে। সেটাকে আমরা বলি মৃত্যু অথবা ঈশ্বর থেকে দূর হওয়া অথবা নরক। প্রিয়জনরা, ঈশ্বর তার জন্য বলছেন তার সঙ্গে সঙ্গে থাকতে এবং তার কাজে প্রেরণ করতে শিশুদের ডাকলেন। আদি বস্তি আমরা আদম হাওয়াকে সৃষ্টি করার সময় ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন। গড ওয়াজ ওয়াকিং উইথ দেম। আদি বস্তু অধ্যায় 3 আমরা দেখতে পাচ্ছি 23 পদে, 3 অধ্যায় 8 পদে, গড ওয়াকস উইথ দেম। ঈশ্বর তাদের সঙ্গে হাঁটাচলা করত। ঈশ্বর তাদের সঙ্গে হাঁটাচলা করে। ঈশ্বরের সান্নিধ্য সবসময় তারা অনুভব করে। আমাদের ঈশ্বর বলেছেন, সূর্যের আলো মতো যদি আমরা প্রভুতে না থাকে, আমরা জীবন নষ্ট করে দিই অথবা জীবনে আশীর্বাদ নষ্ট করে দিই, আমরা বিপদে যাই, পৈশাচ শক্তির অধীনে থাকতে পারে। তার ঈশ্বর চাইছে যে আমরা তার সঙ্গে থাকে। এই পৃথিবীতে যিশু বলেছিলেন, আমি প্রকৃত দ্রাক্ষলতা, তোমরা শাখা প্রশাখা। শাখাগুলো গাছের সঙ্গে থাকলে মাত্র ফল দেবে, আলাদা থাকলে কিচ্ছু করতে পারবে না। যখন মঙ্গল সমাজে 15 অধ্যায় আমরা এই বাক্যগুলো অনেকবার শুনি, আমি সত্যকার আঙ্গুরলতা, আর কৃষক হলেন আমার পিতা। আমার যে শাখায় ফল ধরে না তা তিনি ফেলে দিন, আর যে সব শাখায় ফল ধরে সেগুলিকে তিনি পরিশুদ্ধ করেন, যেন তাতে আরও বেশি ফল ধরে। আমি যে বাণী তোমাদের শুনিয়েছি সে বাণী গুণে তোমরা এর মধ্যে পরিশুদ্ধ হয়েছ। আমি যেমন তোমাদের অন্তরে আছি, দেখেছ, আমি যেমন তোমাদের অন্তরে রয়েছি, তেমনি তোমরা আমাতে থাকো। আঙ্গুরলতায় না থাকলে শাখা যেন নিচে থেকে ফল ফলাতে পারে না, তেমনি আমাতে না থাকলে তোমরাও ফলশালী হতে পারে না। আমি হলাম আঙ্গুরলতা, আর তোমরা হলে শাখা প্রশাখা। যে আমাতে থাকে আর আমি যার অন্তরে থাকে, সেই প্রচুর ফলে ফলশালী হয়, কেননা আমার বাইরে থাকলে তোমরা কিছুই করতে পারে না। যে কেউ আমাতে না থাকে তবে সে শাখার মতো বাইরে নিক্ষিপ্ত হয় আর শুকিয়ে যায়।
সেই শাখাগুলো জড়ো করে আগুনে ফেলা হয়ে ও পুড়িয়ে দেওয়া হয়। তোমরা যদি আমাতে থাকো আর আমার সমস্ত কথা তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছা তোমরা যাচনা করো, তোমাদের জন্য তাই করা হবে। প্রচুর ফলে ফলশালী হও। ঈশ্বর বলেছেন ফলশালী হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য আমরা সবসময় যিশুর সঙ্গে সংযুক্ত থাকতে বলেছেন। যিশুর সঙ্গে সংযুক্ত থাকতে, যদি সংযুক্ত না থাকে তবে ফলশালী হবে না, মাত্র না মরে যায়। শয়তানের প্রথম ইচ্ছা এই ছিল যে আমরা যিশু থেকে আলাদা হয়ে যায়, যিশু থেকে দূর হয়ে যায়। তার জন্য শয়তান শিখিয়েছে যে তোমরা ঈশ্বরের কথা শোনো না, আমার কথা শোনো, তাই ঈশ্বরের কথা থেকে আলাদা থাকো। যিশু বলেছেন কিন্তু তোমরা এই গাছের ফল খেলে মরবে। বাইবেলে মৃত্যু মানে দুই রকম আছে। একটা হচ্ছে ঈশ্বর থেকে আলাদা থাকা, বিচ্ছেদ হওয়া, সেটাকে মৃত্যু বলে। এর ফল হচ্ছে পার্থিব মৃত্যু। তারপরে হচ্ছে অনন্ত মৃত্যু, চিরস্থায়ী ঈশ্বর থেকে আলাদা হয়ে থাকা, সেটাকে আমরা বলি নরক। তা শয়তান চেষ্টা করছে যে আমরা যেন প্রভু থেকে আলাদা হই। প্রত্যেকটি উদ্দেশ্য এই যে প্রভু থেকে আলাদা দূর হো। যত দূর হো ততই তোমাদের কষ্ট বাড়বে। যত দূরে চলে যায় অত দূর থেকে চলে আসতে হবে। ভাই বলছে যদি তুমি 10 কিলোমিটার স্পিডে গেছে, 20 কিলোমিটার স্পিডে চলে আসতে হবে। তাই ইহুদিরা দেখবে জেরুজালেম মন্দির ছেড়ে চলে যাওয়ার সময়ে তারা প্রবাসী হয়ে বাবিলনে চলে গেলেন। সেখানে 70 বছর প্রবাসী হয়ে থাকলো। বাবিলনে থেকে ওরা কান্নাকাটি করলো, বাবিলনে নদীগুলি থেকে আমরা জেরুজালেমের জন্য চিন্তা করে কাঁদছিলাম। জেরুজালেম বলে ওরা কান্নাকাটি করে। মানে হচ্ছে আলাদা হয়ে গেছে, আশীর্বাদ নেই। আজকে আমরা যদি অনেকবার বলি ভালো হচ্ছে না, মঙ্গল হচ্ছে না, আমার ছেলে উন্নতি হচ্ছে না, চাকরি হচ্ছে না, অথবা আমাদের কিছু ভালো হচ্ছে না, তখন আমরা কি মনে করি জানো? আমরা মনে করি ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছে, আশীর্বাদ থেকে আলাদা হয়ে গেছে। এই তপস্যাকালে আমরা প্রার্থনা করি, অনেক ব্যক্তি তপস প্রাশ্চিত্য করি, ভালোই করে। এর উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছে ফিরে আসতে। কারণ ঈশ্বরের স্বপ্ন এই যে যখন মঙ্গল সমাজের 17-21 পদ আপনারা জানেন, এই বাক্য এরকমই পড়ে শোনায়, সকলে যেন এক হয়। পিতা তুমি যেমন আমাতে আছো আর আমি তোমাতেই আছি, তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে, যাতে জগৎ বিশ্বাস করতে পারে যে তুমি আমাকে প্রেরণ করেছ। আমরা যেন এক হয়ে যাই, মানে হচ্ছে ঈশ্বরের ইচ্ছা আমরা তার সঙ্গে থাকে, তার সান্নিধ্যে থাকে। ইন দ্য প্রেজেন্স অফ গড, লিভ ইন দ্য প্রেজেন্স অফ গড, ঈশ্বরের সান্নিধ্যে থাকে। ঈশ্বরের সান্নিধ্য নষ্ট করলে বাকি সব কিছু পাওয়া সত্ত্বেও কোনো লাভ নেই। উদাহরণ বললে, আমরা একটা গাছ টপে রাখা গাছ গজবে সার, রস, জল দিলে, কিন্তু যখন জলের অভাবে এটা ঝিমনি ধরে শুকিয়ে যাচ্ছে, তখন যদি কেউ তারকে সার দিয়ে ঘাস তুলে সার দিলে গাছ মরবে, বাঁচবে? গাছ মরে যাবে। গাছের জন্য এখন কি দরকার? জলের পরে খাদ দরকার, সার দরকার। প্রথমে জল দিতে হবে। তেমনি আমাদের জীবনে প্রথমে আমরা অনেক প্রার্থনা করি আশীর্বাদের জন্য, কাঠ মানে হচ্ছে আর্থিক অনুগ্রহ, আধ্যাত্মিক অনুগ্রহ, কিন্তু আমার যা দরকার এই জল, মানে গাছের অবশ্যই দরকার জল, জীবনময় জল। সেই জল দিলে বাকি সব কিছু পরে দিলে ভালোই হবে। প্রথমে জল দিতে হবে, মানে হচ্ছে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কেটে দিয়ে আমরা অনেক প্রার্থনা করা কোনো প্রয়োজন হয় না। প্রার্থনা ভালো, কিন্তু প্রয়োজন হয় না। উদাহরণ বললে, যিশুর কাছে একটা মহিলা এসে প্রার্থনা করলো। মহিলা প্রার্থনা কি জানো? প্রভু আমার মেয়েকে একটা দুষ্ট আত্মা ধরেছে, আপনি একটা মেয়েকে সুস্থ করে দিন। যিশু উত্তরে কিচ্ছু বলে না। মার্ক মঙ্গল সমাজে এই বিষয়ে বলছে, কিচ্ছু বলে না।
সেই ব্যক্তি সিরোফিনিশিয়া নাকি একটা নারী ছিল। যিশু উত্তরে কিচ্ছু বলে না। তখন সে মেয়ে কী করলেন? সেই মেয়ের জন্য শিষ্যরা মধ্যস্থ করলেন। যিশু বলেছেন, না, ছেলেদের খাদ্য কুকুরকে দেওয়া মানায় না বলেছে। তখন সেই মেয়ে কী করলেন? এসে যিশুর পায়ে ধরে আরাধনা করে শুরু করেছে। মার্ক মঙ্গল সময় 7:24 থেকে 30 পর্যন্ত। তখন যখন আরাধনা শুরু হয়, মানে যিশুর সঙ্গে সম্পর্কে আসছে, তখনই যিশু বললেন, তোর মেয়ে সুস্থ হয়ে গেছে। দেখবে যীশুখ্রিস্ট চাইছে যে আমরা তার সম্পর্কে আসছে, তার সম্পর্কে থাকলে আশীর্বাদ চলে আসে। সম্পর্ক খেটে গেলে আশীর্বাদও খেটে যায়। এ বচনটা আমরা শোনাবো। তিনি উঠে সেই জায়গায় ছেড়ে তুরস অঞ্চলের দিকে চলে গেলেন। এক বাড়িতে প্রবেশ করে তিনি এমনটি ইচ্ছা করতেন না যে কেউ তাকে জানতে পারে, কিন্তু লোকের দৃষ্টির আড়ালে থাকতে পারতেন না। তখনই একজন স্ত্রীলোক, যার একটি মেয়ে ছিল, আর সেইটিকে অশুচি আত্মায় পেয়েছিল, কথাটা শুনে সে তার পায়ে লুটিয়ে পড়ল। মানে যিশুর সঙ্গে সম্পর্কে রাখে। সে লোকটি গ্রিক জাতিতে সিরিয়াবাসী ফিনিশিয়া। তাকে মিনতি করতে লাগলো তিনি যেন তার মেয়েটি থেকে অবরোধ ছাড়িয়ে দেন। তিনি তাকে বললেন, আগে ছেলেরা খেয়ে পরিতৃপ্ত হোক। দেখো, ছেলেরা খেয়ে পরিতৃপ্ত, সম্পর্ক ছেলে পিতা ছেলেরা খেয়ে সন্তৃপ্ত হোক, কেননা ছেলেদের খাদ্য নিয়ে কুকুর শাবকদের কাছে ফেলে দেওয়া মানায় না। দেখেছিলেন, মানে হচ্ছে সম্পর্ক নেই, মানে ছেলে মেয়ে পিতা মাতা সম্পর্ক নেই, এটা বিচারীয় কোনো সম্পর্ক নেই, কিন্তু আশীর্বাদের নীতি আসছে। ঈশ্বর বলেছেন প্রথমে সম্পর্ক ঠিক করে দেওয়া। এই তপস্যাকালে আমরা কী করি? সম্পর্ক প্রভুর সঙ্গে ঠিক করে দেই, তবে বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। তাই স্ত্রীলোকটা প্রতিবাদ করে বলল, প্রভু, টেবিলের নিচে কুকুর শাবকেরাও কিন্তু ছেলেদের খাবারের টুকরো খায়। তখন তিনি তাকে বললেন, তোমার এই কর্তার জন্য চলে যেতে পারো, অবদূতটা তোমার মেয়েকে ছেড়ে গেছে। আর সেই বাড়ি গিয়ে সে দেখতে পেল মেয়েটি খাটের উপরে শুয়ে আছে, অবদূতটা তাকে ছেড়ে চলে গেল। দেখেছিলিস যে অনুগ্রহ আসছে এই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করার সময়। মনে রাখবেন, হারানো ছেলের কথা বাইবেল বলছে। বাবার কাছ থেকে চলে গেল, কোনটা নিয়ে গেল? অর্ধেকটা সম্পত্তি নিয়ে গেল। অর্ধেকটা সম্পত্তি, অনেক বছরের সম্পত্তি ছিল। দূরদেশে চলে গেল, সেখানে সব সম্পত্তি উড়িয়ে দিল। মানে হচ্ছে বাবার সঙ্গে সম্পর্ক না থেকে বাবার আশীর্বাদ মাত্র নিয়ে গেল। কি হলো? তাড়াতাড়ি আশীর্বাদ শেষ হয়ে গেছে। দেখুন, তোমাদের একটা কুয়ো আছে মনে করো, এই কুয়োতে জল আছে। কারণ কুয়োতে জল ভূমির নিচে একটা জলাশয়ের সঙ্গে সম্পর্কে আছে। তুমি 10 বালতি জল তোলো, 10 বালতি জল চলে আসবে, মানে ওয়াটার লেভেলে চলে আসবে। তুমি যদি 1 বালতি জল তুলে ওইটা নিয়ে ব্যবহার করে, আর জল ভরছে না কেন বললে বালতি তার ভরবে না। কারণ বালতির জল কখনো মাটির সম্পর্কে নেই, মাটির স্রোতের সঙ্গে সম্পর্ক নেই, তা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তেমনি ঈশ্বরের আশীর্বাদ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তুমি অবিরাম পেতে চাইলে ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখতে হয়, না তো আশীর্বাদ মাত্র পেয়ে চলে যাবে ব্যক্তি, আশীর্বাদ পুড়িয়ে যাবে। যেমন কানানগর বিবাহ বাড়িতে দ্রাক্ষরস পুড়িয়ে গেল, বুঝতে পারছিলে? তাহলে আশীর্বাদ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার আশীর্বাদ নিতে চাইলে কুয়োতে জল যতটা তুলি ততটা চলে আসে। মানে যে কুয়োর জল মাটির একটা জলের ঝর্ণার সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু বালতির জল কোনো ঝর্ণার সঙ্গে সম্পর্কে নেই। তার যে বালতির জল তাড়াতাড়ি শেষ হবে, কুয়োর জল তাড়াতাড়ি শেষ হবে না। প্রিয়জন, তার জন্য যিশু বলেছে, আমি দ্রাক্ষলতা, তোমরা আমাতে থাকো তাহলে ফলশালী হবে, না তো আমার বাইরে থাকলে ফলশালী হতে পারবে না। শয়তানের ইচ্ছা যে আমরা যে ঈশ্বর থেকে দূর হয়ে যাই, কোনো কারণে পাপ, যে কোনো আমোদ প্রমোদ, যে কোনো কাজে ঈশ্বর থেকে আলাদা থাকে, ঈশ্বর থেকে দূর হয়ে যায়, তবে তোমার আশীর্বাদ শেষ হয়ে যাবে।
আশীর্বাদ শেষ হয়ে যাবে। হারানো ছেলে পিতার সম্পত্তি দূরে থেকেছে বলে সবটা উড়িয়ে গেল, শেষ হলো। তারপরে খাবার নেই, খড় নেই, কাপড় নেই, কিছু নেই। ছেলে কি করে এটা ফেরত পেয়েছে জানো? আবার পিতার সঙ্গে সম্পর্কে আসে। তো বৎসগুলো আমাদের স্মরণ করি, পিতার সঙ্গে সম্পর্কে ফিরে আসে। তবে হারানো আশীর্বাদও, ফুরিয়ে যাওয়া আশীর্বাদও সব কিছু আবার ফেরত পেতে পারবে, আমরা আরও ফলশালী করতে পারবো। তো যিশু চাইছে না যে আমরা প্রভু থেকে আলাদা হই। আমরা জানি আদম হওয়া যখন আলাদা হলো, বাইবেল বলছে সেখন মৃত্যু জগতে প্রবেশ করেছে। মৃত্যু প্রবেশ করেছেন মানে হচ্ছে ঈশ্বর থেকে মানুষ প্রত্যক্ষ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এই আলাদা হওয়াতে তার কোনো মতো মঙ্গল হয় না। পরে পরে দেখতে পাই আলাদা হওয়া ব্যক্তি আলাদা হওয়ার ডালের মতো শুকিয়ে যায়, শুকিয়ে যায়, শুকিয়ে যায়, মরে যায়। কারণ আলাদা হলে মরে যায়, আলাদা হলে আনন্দ নেই। আমি একটা কথা শুনলাম, একটা ব্যক্তি স্বামীর সঙ্গে ঝগড়া করে চলে গেল, আলাদা হলো। আলাদা হওয়ার পর চিন্তা করতে স্বামী আমাকে নিতে আসবে। স্বামী একটু করছে, স্বামী ও নিজে গেছে তো নিজে আসুক, নাহলে চলে যাক। স্বামী এদিকে কষ্ট পাচ্ছে, স্ত্রী ওদিকে কষ্ট পাচ্ছে, আলাদা হয়ে গেছে। ওরা ভাবছিল আলাদা হলে এটা ভালো হবে বলে দৌড়ে চলে গেল। এখন স্বামী ঝগড়া করে চলে গেলে ভালো হবে, কিন্তু চলে যাওয়ার পরে কি হলো, কয়েকদিন চলছে, তারপরে দেখলো স্বামী নেই, বাচ্চারা নেই, তাই একা আছে, কষ্ট পাচ্ছে, ফিরে আসতে চাইছে। কিন্তু ফিরে কী করে আসবো? স্বামী বলছে ও তো নিজের ইচ্ছা চলে গেছে, চলে যাক না, আমার আর দরকার নেই বলেছিল। স্বামীও কষ্ট পাচ্ছে, দরকার নেই বললেও রান্নাবান্না করতে লোক নেই, ঘর পরিষ্কার করতে লোক নেই, তো দরকার আছে, কিন্তু স্বামীও একটু স্বভাবে এরকম আছে। যাই হোক, তখন আমি গেলাম, ওদের বাড়িতে গেলাম, বললাম ঠিক আছে আমি ওকে মধ্যবর্তী করব, যেন দুজনে আরেকবার একসাথে হয়ে যায়। তখন শ্রী বললো ফাদার আপনি থাকলে আমি আসবই। তাই ও নিজে আসলো, স্বামী ডাকলো না, ও নিজে আসলোই, এসে মীমাংসা করে। মানে হচ্ছে আলাদা থাকা ভালো মনে করছে, কিন্তু ভালো নয়, দুঃখ বেদনা জন্ম হয়। শয়তান ইচ্ছা যেন তুমি আলাদা হো, কার কাছ থেকে? ঈশ্বর থেকে আলাদা হলে তোমার দেওয়া আশীর্বাদ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, আর কোনো নতুন আশীর্বাদ পাচ্ছে না। আমরা অবিরাম আশীর্বাদ পেতে হবে, যেমন অবিরাম সূর্যের আলো গাছপালা পেতে হবে, না তো কয়েকদিন থেকে যাবে তারপরে মরে যাবে। তেমনি খ্রিস্ট যিশুর আশীর্বাদও আমরা হারিয়ে ফেলেছি অথবা আলাদা হয়েছে। দেওয়া আশীর্বাদে চলবে, কয়েকদিন চলবে, তারপরে আর চলবে না। যেমন গাড়ি চালু করছে, ব্রেক নষ্ট হয়ে গেছে, ব্রেক না ওদের ব্যাটারি নষ্ট হয়েছে মনে করো, ব্যাটারি চার্জ করছে না, ডিসপ্লে নেই, গাড়ি ওই স্পিডে আরও কয়েক কিলোমিটার চলবে, কারণ অত স্পিডে আসছে বলে, কোনো কানেকশন নেই, কোনো ডিজেল নেই, কোনো কিছু নেই, কিন্তু অত স্পিডে আসছে বলে আরও 10 কিলোমিটার যেতে পারে। তারপরে আস্তে 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 স্পিড কমে গিয়ে এক সময় বন্ধ হয়ে যাবে। তেমনি অনেক ব্যক্তির জীবনও আস্তে আস্তে অনুগ্রহ নষ্ট হয়ে অথবা শেষ হয়ে হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তার যিশু বলেছেন আমার সঙ্গে সংযুক্ত থাকো, আমার সঙ্গে সংযুক্ত থাকো। আমি চপড়াতে বাণী প্রচার করার সময় একটা মহিলা এসে বলল তার কানে একটা পোকা ঢুকেছে, কানে পোকা ঢুকেছে বলে কষ্ট পাচ্ছে, রাত্রি দিনে ঘুমাতে পারে না, কর 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 করে শব্দ করতে থাকে। 3-4 ডক্টরের কাছে গেলো, সব কিছু করলো, ডক্টর ইনফেকশন হয়েছে বলেছে, ইনফেকশন দূর করে দাও ডক্টর, দূর হচ্ছে না, ঔষধ দিল খেলো, দূর হচ্ছে না, কত ওষুধ খাবো, 2 বছর আমি ওষুধ খেতে থাকি, দূর হচ্ছে না, আমি ঘুমাতে পেরে পাগল মতো হচ্ছে। প্রথমে আমি তাকে আশীর্বাদ করলাম, একটু আমিও ভাবছিলাম একটু আশীর্বাদের তেলটা কানে দেবো, আমি আশীর্বাদ করে কানে তেলটা দিলাম। পরদিন বললো ফাদার চলে যায় না, এক্ষুনি ও কিড়া আছে, কোনো কর 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 করছে। আমি বললাম তো প্রভু কেন এটা ভালো হচ্ছে না, কেন এটা তো ভালো হচ্ছে না কেন, আমি তোমার বাণী স্মরণ করছি। তখন যিশু বলেছেন ওকে চার্চে আসতে বলো, চার্চে এসে বাণী শুনতে বলো। ও চার্চে আসলো,
বাণী শোনালো, বাণী শোনার সময় প্রভু আবার মেসেজ এলো, মেয়ে তোমার কানের পোকা চলে গেছে। সেই ক্ষণ থেকে সেই কান দুটি সুস্থ হয়ে গেল, ইমিডিয়েটলি সুস্থ হয়ে গেল। তারপরে কয়েকদিন পরে, তারপর দিন আমি জিজ্ঞাসা করলাম তোমার কানটা কীরকম? একদম ভালো, কোনো অসুবিধা নেই, কোনো ব্যথা নেই, কোনো ক্রিকেট শব্দ নেই, আমি ভালো মতো ঘুমিয়েছে। তখন বললাম দেখো তোমার কানেকশন যিশুর সঙ্গে হয়ে গেছে, তার জন্য আশীর্বাদ চলে এসেছে। আমি যিশুর সঙ্গে কানেক্ট করার আগে আমার নিজের ইচ্ছাতে আমি আগে কাজ করলাম ভালো হবে বলে, কিন্তু আমি তোমাকে যিশুর সঙ্গে কানেক্ট করে সংযুক্ত করে দেইনি, তার জন্য আমি প্রার্থনা করার সাথে কিচ্ছু হয়নি। এখন তোমাকে যিশুর সঙ্গে বাণী সম্পর্কে সংযুক্ত করেছে, কারণ বাণী সম্পর্ক আছে যিশুর সঙ্গে দুই রকম সম্পর্ক আছে। কমিউনিয়ন সম্পর্ক মানে হচ্ছে যিশুর সঙ্গে পবিত্র খ্রিস্টপ্রসাদ গ্রহণ করলে কমিউনিয়ন সম্পর্ক আছে। দ্বিতীয় হচ্ছে বাণী সম্পর্ক, বাণী শুনলেও যিশুর সঙ্গে সম্পর্কে চলে আসে। তৃতীয় হচ্ছে অনুতাপে প্রার্থনা যিশুর সঙ্গে সম্পর্ক করতে পারবে। স্তুতি প্রশংসা যিশুর সঙ্গে সম্পর্ক করতে পারে যদি তুমি বিশুদ্ধ ভালো ভাব স্বীকার করে ভালো করে স্তুতি করো, সম্পর্ক করবে। তাই কমিউনিয়ন, ভজন শোনা, স্তুতি প্রশংসা, প্রকৃত অনুতাপে প্রার্থনা যিশুর সঙ্গে আবার কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হলে আশীর্বাদ চলে আসবে, তুমি কিচ্ছু বলতে হবে না, আশীর্বাদ চলে আসবেই, আশীর্বাদ চলে আসতেই থাকবে, কারণ আশীর্বাদ ঈশ্বর ফ্রি দান করে। আমি গতকাল পলসন্ধ্যা প্যারিসে বাণী প্রচার করতে আসলাম, তখন দেখলাম ওখানে অনেক ব্যক্তিরা সাক্ষ্য দিতে আসে, আরও আসতে থাকে। লাস্টে পালাপুরে বলে যায় থকো থামাও, আর আসতে হবে না বলেছে, কারণ অত লোক আসে, আরও আসছো। আমি তে বললাম আর স্বামী 1 ঘন্টা হয়ে গেছে, রুখো পরে শুনবো। এরা এত আশীর্বাদের কথা বলতে খুব উৎসাহের সঙ্গে দৌড়ে আসলো, কারণ এরা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে দিয়ে, আমি যিশুর সঙ্গে ওদের কানেক্ট করে দিয়েছি। সে একটাই বলেছিলাম, প্রভু যিশু তোমাদের ভালোবাসছে, যিশুর সঙ্গে সংযুক্ত থাকো, আলাদা থাকতে চেষ্টা করো না, কারণ আলাদা থাকলে ফলশালী হতে পারবে না, শুকিয়ে যাবে। তাই তপস্যাকালে আমরা চেষ্টা করি, অনেক প্রাশ্চিত্যগুলো করি, ঠিকই করো, অনেক উপবাস করি, ঠিকই করো, কিন্তু ভুলে না যাও যিশুর সঙ্গে কানেক্ট করতে, সবসময় যিশুর সঙ্গে কানেক্ট করতে, সম্পর্কে থাকতে, অবিরাম ঈশ্বরের সান্নিধ্যে থাকতে চেষ্টা করো। তবে দেখো আপনার জীবন পরিবর্তন হবে, অন্যরকম হবে, কারণ আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে যিশু চাইছে। খ্রিস্ট যিশু তার জীবনে পাপের তিক্ততা অনুভব করলো ক্রুশে। আপনারা জানেন ক্রুশে যখন যিশু প্রাণত্যাগ করার আগে ঈশ্বরের শ্রীমুখ সান্নিধ্য যিশু নষ্ট করে দিয়েছে, কারণ যিশু পাপ বহন করে পাপই হয়ে গেলেন। পাপ না করে, পাপ বহন করে, আমাদের পাপ বহন করে উনিও পাপই হয়ে গেলেন। তাই ঈশ্বর তার শ্রীমুখ যিশু থেকে আলাদা করার সময় যিশু কি বলেছেন, এলি এলি লেমা সাবাক্তানি, ঈশ্বর আমার কেন আমাকে পরিত্যাগ করেছ। যিশু বুঝতে পেরেছে, এই ব্যথা বুঝতে পেরেছে। প্রিয়জন, প্রভু বিনা আমরা 1 মিনিটও থাকতে পারবে না। পৃথিবীতে থাকাকাল আপনারা অত বুঝতে পারবে না, কারণ আপনার 5 ইন্দ্রিয় ব্যবহার করতে পারছো, আপনার শ্রেষ্ঠ বস্তুগুলো ব্যবহার করতে পারছো, আপনার আনন্দের জন্য পার্থিব জিনিসগুলো আছে, কিন্তু এই সব কিছু ক্ষণিকের মাত্র আছে। সেটা যখন আনন্দে আসছে না, তখন দেখো সত্যিকার দুঃখ, প্রভু থেকে আলাদা থাকতে আর পারবে না। প্রিয়জনেরা, বাকি সব কিছু কোনো আনন্দ দেবে না। বাইবেলটা বানিয়ে আছে, আপনারা দেখবেন বাকি সব কিছু আমরা আনন্দ মনে করাটা আনন্দ হবে না। যৌবনকালে আনন্দ করতে পারে, কারণ যৌবনকালে তো তেজের সঙ্গে উপভোগ করছে বলে আমাদের ভালো লাগবে, কারো সান্নিধ্য ভালো লাগবে, কারো কথা ভালো লাগবে, কারো সৎকর্ম সব কিছু ভালো লাগবে, কিন্তু এইগুলো শেষ হবে। মনে রাখবে, আমি কথাটা শোনাচ্ছি, তোমার যৌবনকালে, কখন? যৌবনকালে তোমার স্রষ্টার কথা স্মরণ করো, মানে স্রষ্টার সঙ্গে সম্পর্কে থাকো, কারণ এক সময় দুঃখের দিন আসবে, এক সময় দুঃখের দিন আসবে। কি হবে? এমন বছরগুলিও আসবে, দিন মাত্র না, বছরগুলিও,
যখন তোমাকে বলতে হবে আমি আর তৃপ্তি পাচ্ছি না, কোনো কিছু সুখ হচ্ছে না, সুখ হচ্ছে না। আমি তামাশা বলেছিলাম আপনাদের, ছোটোবেলায় যখন আমরা ছোটো হয় তখন সব কিছু খেতে ইচ্ছা করে, মিষ্টি খেতে ইচ্ছা করে, রসগোল্লা খেতে ইচ্ছা করে, আইসক্রিম খুব ভালোবাসে। ঠিক আছে, বড় হয়ে গেছে, আইসক্রিম খেতে সুযোগ পেয়ে যখন হাই ডায়াবেটিস ধরা পড়লো, তখন তাও করতে পারছে না। কী করব? মনে হচ্ছে পার্থিব জিনিসের সুখ হচ্ছে না, দুঃখ হচ্ছে। যখন আমাকে বলতে হবে আমি তৃপ্তি পাচ্ছি না, সে সময় সূর্য, আলো, চন্দ্র, তারা, নক্ষত্র অন্ধকারময় হবে। মানে হচ্ছে চোখের দৃষ্টি নষ্ট হচ্ছে, চোখে ভালো দেখতে পাচ্ছে না, কষ্ট হয়ে যায়, তখন অনেক পড়ে যাচ্ছে, খচ্চটকাচ্ছে, কারণ চোখে ভালো দেখতে পাচ্ছে না। বৃষ্টির পরে আবার মেঘ ফিরে আসে। বৃষ্টি মানে অশ্রু জল, মেঘ মানে দুঃখ, বৃষ্টি, দুঃখ, কান্নাকাটি, দুঃখ, কান্নাকাটি, দুঃখ চলে আসতে থাকে, কারণ কিছু তৃপ্তি দিচ্ছে না। বাড়ির প্রহরীরা কম্পিত হবে, মানে হচ্ছে হাত দুটো, বাড়ির প্রহরী বলে হাত কাঁপছে, ক্লাস বলে খাতে নিতে পারছে না। তেজস্বী যত মানুষ কুজ্জ হবে, মানে মেরুদণ্ড কুজো হচ্ছে। যাত্রা ঘোরায় এমন স্ত্রী লোকেরা স্বল্পজন রয়েছে বলে কাজ ত্যাগ করবে। যাত্রা করায় কি জানো? দাঁতগুলো যাত্রা করায় মানে দাঁত, মানে হচ্ছে আমার বাবার একটা দাঁত নেই, দাঁতগুলো চলে যায়, মানে কোনো খেতে পারছে না। যাত্রা করায় এমন স্ত্রী লোকেরা স্বল্পজন, আস্তে আস্তে দাঁতগুলো চলে যাবে, দেখছি না, আমার একটা চলে গেল। এমন স্ত্রী লোকেরা স্বল্পজন রয়েছে বলে কাজ ত্যাগ করবে। ওরা বলে এটা খেতে পারবো না, আমরা জুলিকে একটা মাংস খাবো না, আর খেতে পারবো না, ফাদার দিয়ে খাবে, কারণটা কি দাঁত কাজ করছে না, তার জন্য খাদ্য ভালো লাগছে না। যত নারী একসঙ্গে জানালা দিয়ে তাকাচ্ছিল তারা টের পাবে তাদের চোখ অন্ধকারময় হচ্ছে। জানালা মানে চোখের দুটো পাতা, এটাতে দেখছে, এখন চোখে দেখতে পারছে না, দেখে না ছানি পড়েছে, শুনছে না কিনা। যত সদর দরজা বন্ধ হয়ে থাকবে যাত্রার শব্দ কমে যাবে, পাখির প্রথম ডাকে তুমি উঠে দাঁড়াবে। মানে হচ্ছে রাত্রি ঘুম পড়ছে না, রাত্রি ঘুম আসছে না, আমরা যে বয়স করলে ঘুম আসছে না, কত ঘুম আসছে না। যত আনন্দ কান ক্ষীণ হয়ে যায়, কোনো নাচ গান এগুলো পছন্দ করছে না, সময় আসছে লোকে উচ্চ স্থানে যেতে ফিরত হবে, প্রত্যেকটি পদক্ষেপে সন্ত্রস্ত হবে। জুলি আমাকে বললো, ফাদার সিঁড়ি উঠবো না এখন, পায়ে দুটো পায়ে ব্যথা করছে বলেছিল, মালিশ করে তেল দিয়ে আসলাম, দেখেছি না, উঠতে পারে, উচ্চ যেতে পারছে না। বাদাম গাছ পুষ্পিত হবে, ফড়িং কষ্ট করে ফলবে, টপাকুল হারিয়ে ফেলবে নিজের কটু স্বাদ। কারণ মানুষ যখন তার নিত্য আবাসে চলে যাবে, নিত্য আবাস মানে মরণ, মরণের সময় এসেছে, তাদের কিচ্ছু ভালো লাগবে না। আর হ্যাঁ, অনেকটা আছে, মানে হচ্ছে আমাদের জীবনে কিছু আস্বাদন করতে পারছে সময়, তখন কি করবে? তখনও আনন্দ থাকবে যদি তুমি পরমেশ্বরের সঙ্গে সম্পর্কে আছে। তার জন্য যিশু আমাদের শিক্ষাচ্ছে আমাদের সঙ্গে সংযুক্ত থাকো, আলাদা থাকলে তোমরা কিচ্ছু করতে পারবে না। পাপ আমাদের আলাদা করে দেয়, সিন সেপারেটস আস ফ্রম গড। আদম হওয়াকে এদেন বাগানে থাকতে দিল, কিন্তু পাপের সময় কি হলো? এদেন বাগান ত্যাগ করতে হলো, আলাদা করে দিয়েছে, সেপারেশন, লস অফ ইন্টিমেসি। আমাদের অনেক রোগ ব্যাধিও দুঃখ বেদনাও এর কারণে আছে, প্রভুর সম্পর্ক খেটে গেছে। এই তপস্যাকালে প্রভুর সঙ্গে আবার সম্পর্ক ফিরত প্রতিষ্ঠিত করি, প্রভু আমাদের আনন্দ হয়। আসলে আমরা প্রভুর আরাধনা করি, এই অনুগ্রহ যাচনা করি, আমাদের রোগ ব্যাধি নিরাময় হবে, কারণ তার সঙ্গে সম্পর্ক থাকলে। কারেন্ট আসলে বাল্বগুলো জ্বলবে,
তেমনি প্রভুর কারেন্ট, প্রভুর আশীর্বাদ আসলে তোমার চোখ দুটো চলবে, সুস্থ হবে, তো শরীর সুস্থ হবে, কোনো ভয় নেই, কারো ভয় শুনতেও নেই। কারণ জীবিত মৃত হলেও সম্পর্ক থাকলে মৃত্যু লাভ। সাধুবল বলছে আমার জন্য মৃত্যু লাভ, কারণ প্রভুর সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যু নেই, শুধু প্রস্থান মাত্র আছে, সেটাও আনন্দ। সাধুবল বলছেন আমি প্রভুর সঙ্গে সংযুক্ত আছে, কে আমাকে আলাদা করতে পারবে না বলেছিল। দুঃখ কষ্ট ব্যথা বেদনা কোনো কিছু আমাকে প্রভু থেকে আলাদা করতে পারবে না। সেই সাধু বলছেন আমার জীবন মানে কৃষ্ণ, মরণ মানে লাভ। আমাদের এই আনন্দ আমরা অনুভব করে বুদ্ধিমান মরণের আগে যৌবনকাল থেকে শুরু করে দিই প্রভুর আনন্দ। বুদ্ধিহীন ওর করতে পারে মরণের সময় বুঝতে পারে মরণ কখনো আসতে পারে। আপনার সাথে কথা বলে ফাদার জোর যে কালকে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই, মরণ কখনো আসতে পারে। কিন্তু প্রভুর সঙ্গে সংযুক্ত থাকলে প্রস্থান হবে, আনন্দ রাজ্যে চলে যাবে, সেখানেও অনন্তকাল থাকতে পারবো। কারণ যিশু পুনরুত্থান করেছেন, যিশু মরণ বরণ করেছেন, যন্ত্রণা ভোগ করেছেন, পুনরুত্থান করেছেন। পুনরুত্থান করেছেন মানে হচ্ছে পুনরুত্থিত জীবন আছে। এই পুনরুত্থিত জীবনের আশায় আমরা পৃথিবীতে প্রভুর সঙ্গে সংযুক্ত থাকতে চেষ্টা করি, আমরা প্রভুর আরাধনা করি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজ চিরকাল আরাধনা। এ জগতের জিনিস চেয়ে, এ জগতের জ্ঞানের চেয়ে, এই জগতের জিনিস চেয়ে, এই জগতের জ্ঞানের চেয়ে সব কিছু ঊর্ধ্বস্থানে। যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। সমস্ত কিছু যিশু চরণে সমর্পণ করি, আমাদের সবকিছু চিন্তা ভাবনা সবকিছু সমর্পণ করি, প্রভুতে আনন্দ পায়। তুমি আমার আনন্দ, তার জন্য আমি বই লিখেছিলাম তুমি আমার আনন্দ প্রভু, আর কিচ্ছু নয়। তোমাতে আসক্ত হওয়া, তোমাতে অনুরক্ত হওয়া, তোমার সঙ্গে সংযুক্ত থাকা এই জীবনের লাভ, এই জীবনের ইচ্ছা। তাই সবকিছুর ঊর্ধ্বস্থানে প্রভুকে স্থান দিয়ে আমরা আরাধনা। এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে, এই জগতের সম্পত্তির চেয়ে, এই জগতের বন্ধুর চেয়ে সব কিছু ঊর্ধ্বস্থানে। যিশু আমি তোমায় ভালোবাসি। সব কিছু ঊর্ধ্বস্থানে, যিশু আমি তোমায় ভালোবাসি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি।
যিশু আমি তোমায় ভালোবাসি। Let us take everything to the Lord. সবকিছু প্রভুর কাছে নিয়ে যায়, প্রভুর সঙ্গে কানেক্ট করে দেয়। আমাদের ছেলেকে মেয়েকে প্রভুর সঙ্গে সংযুক্ত করতে কানেক্ট করে দেয়। যদি কানেকশন ভালো থাকলে মোবাইলটা চলবে, কানেকশন যদি না থাকলে চলবে না। যদি কানেকশন ভালো টাওয়ার পাচ্ছে তবে কানেকশন আছে, কানেকশন পেলে আমাদের সমস্ত জিনিসগুলো ব্যবহার করার জন্য ইউটিউব ব্যবহার করতে পারে, সব কিছু ব্যবহার করতে পারবে, কারণ ইন্টারনেট আছে, কানেকশন আছে। যদি কানেকশন এত গুরুত্বপূর্ণ থাকে, প্রিয় ভাই বোন, আমাদের এই আত্মা এবং প্রাণ প্রভুরই, আমাদের শরীরে দেওয়া, প্রভুর সঙ্গে সংযুক্ত থাকতে সবসময় চাই। সবসময় এই আত্মা এবং শরীর প্রভুর সঙ্গে সংযুক্ত রেখে আমরা প্রভুকে আরাধনা করি। পূর্ণ মন দিয়ে, পূর্ণ হৃদয় দিয়ে, পূর্ণ আত্মা দিয়ে, যিশু আমি তোমায় ভালোবাসি। আমাদের ছেলে মেয়েকে বেদিতে নিয়ে আসি, আমাদের প্রার্থনা নিবেদন। যদি রোগগ্রস্ত ব্যক্তি আছে, আরোগ্যদাতা যিশুর সঙ্গে সংযুক্ত রাখবে, তখন দেখবে সব কিছু মঙ্গল হয়। আজ আমি আপনাকে বলবো, হাল্লেলুয়া বলতে শেখাবো। আমি যখন প্রভুর নাম বলি আপনারা কি বলবেন? হাল্লেলুয়া বলবেন। ইয়েহোবা রাফা, হাল্লেলুয়া। ইয়েহোবা ইরে, হাল্লেলুয়া। ইয়েহোবা এল শাদাই, হাল্লেলুয়া। ইয়েহোবা রাফা, হাল্লেলুয়া। ইয়েহোবা শামা, হাল্লেলুয়া। ইয়েহোবা রহিম, হাল্লেলুয়া। ইয়েহোবা এল রহিম, হাল্লেলুয়া। ইয়েহোবা তিসিকিনম, হাল্লেলুয়া। ইয়েহোবা ইলিয়ন, হাল্লেলুয়া। ইয়েহোবা সাবাবত, হাল্লেলুয়া। ইয়েহোবা শালোম, হাল্লেলুয়া। ইয়েহোবা ইরে, হাল্লেলুয়া। ইয়েহোবা শামা, হাল্লেলুয়া। ইয়েহোবা রাফা, হাল্লেলুয়া। ইয়েহোবা এল শাদাই, হাল্লেলুয়া। এল শাদাই। হাল্লেলুয়া। সবকিছু সমর্পণ করে এই শব্দগুলো উচ্চারণ করে দেখবেন। ঈশ্বরের নামগুলো ইয়েহোবা রাফা, শাদ্দাই, আদোনাই, এল রয়, রয়, রোখি, তিসিকিনো, ইলিয়ন, সাবাবত। ঈশ্বরের নাম বিভিন্ন শব্দে প্রকাশ করা ঈশ্বরের নাম, এল শব্দ উচ্চারণ করে হাল্লেলুয়া বলবেন। জীবনের সমস্যার সামনে ঈশ্বরের নাম বলে হাল্লেলুয়া বলবেন, ঈশ্বরের স্তুতি করবেন, প্রশংসা করবেন। তখন সব কিছুতে ধন্যবাদ স্তুতি প্রার্থনায় আশীর্বাদ কানেক্ট হয়ে যাবে। ধন্যবাদ স্তুতি প্রার্থনায় রোগীরা নিরাময় প্রভুর সঙ্গে কানেক্ট হয়ে যায়। যদি তুমি রোগী, ইয়েহোবা রাফা আমার আরোগ্যদাতা। যদি অশান্তি থাকে, ইয়েহোবা শালোম। যদি ভয় পাচ্ছ, এল সদাই সর্বশক্তিমান। যদি তুমি কোথাও অন্ধকার মনে করছো, ইয়েহোবা ইলিয়ন, সর্বোচ্চ পরমেশ্বর, সর্বোচ্চ পরমেশ্বর। ইয়েহোবা সাবাবত, মোস্ট হোলি, পরম পবিত্র ঈশ্বর। তাই নাম স্মরণ করে হাল্লেলুয়া বলতে শুরু করবে, তখন আশীর্বাদের সীমা থাকবে না, সীমাতীত আশীর্বাদে চলে আসবে। হাল্লেলুয়া, 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 হাল্লেলুয়া। করুণাময় যিশুর নামে এই প্রবচন দ্বারা, এই বাণী দ্বারা আমাদের জীবনে যিশু প্রবেশ করে পুনরায় যিশুর সঙ্গে সংযুক্ত থাকে। যিশু যেন আমাদের জীবনে কেন্দ্রবিন্দু, সূর্য যেমন পৃথিবীর কেন্দ্রবিন্দু, তাদের দ্বারা ভূমি ঘুরে এবং সবকিছু চলাফেরা করে জীবন পায়, তেমনি আমাদের ধর্মময়দা সূর্য এখানে এই বেদিতে সাক্রামেন্ট রূপে উপস্থিত, সে আমাদের কেন্দ্রবিন্দু হয়ে আমাদের চালু করে আমরা তারই চারিদিকে ঘুরে বেদিতে লাগানো জলপাই গাছের মতো ফলশালী হতে থাকে। প্রভুর সঙ্গে আপনাকে কানেক্ট করে দিই, রোগ ব্যাধি যিশুর নামে দূর হয়ে যায়। কারণ যিশু কানেক্ট হয়ে আরোগ্যদাতা ইয়েহোবা রাফা, আরোগ্যদাতা ইয়েহোবা ইরে, যুগান্তা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে দেয়। ইয়েহোবা এল শাদাই, সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয়।
সংযুক্ত হয়ে তখন যিশুর কৃপা কারেন্ট যেমন কানেক্ট করলে তার দিয়ে বাল্বে আসছে মেশিনে আসছে, তেমনি আপনার জীবন মেশিনে প্রভুর এই সাক্রামেন্টের শক্তি নেমে আসে, স্পর্শ করে বিছানায় শুয়ে রোগীকে স্পর্শ করে, পেটে রোগ ব্যাধিকে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করে, নাকি রোগ নাকি ব্যথা নাকি অপারেশন করার কথা আছে সে ব্যক্তি ঈশ্বর স্পর্শ করে, ফুসফুসিতে রোগ দূর হয়ে যায়। খ্রিস্ট যিশু তোমাকে শ্বাস নিঃশ্বাসের কষ্ট দূর করে আশীর্বাদ করতে সাক্রামেন্টের সঙ্গে কানেক্ট হয়ে এই বেদি থেকে তোমার হৃদয়ে যিশু চলে আসছে। এখন আমরা যিশুর আরাধনার এই আশ্রয় গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করে আজকে দিন পুরা অনুগ্রহের মধ্যে শান্তিতে রাখতে কৃপা দান করে আমাদের চিন্তা ভাবনা দূর হয়ে যিশুর চরণে সমর্পণ করে তারই আরাধনা তারই স্তুতি কাননীয় নারীর মতো সিরোফিনিশ নারীর মতো প্রভুর চরণে লুটিয়ে পড়ে আরাধনা করে আশীর্বাদ লাভ করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। जब से तू मिल गया है मसीना जेरी और ख्वाहिश नहीं कुछ पाने की, जब से तू मिल गया है मसीना जेरी और ख्वाहिश नहीं कुछ पाने की।